আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। সিএসএস এ টু জেড কোর্সের পার্ট 8 এর সকলকেই স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ভিডিও নিয়ে এইচটিএমএল এর মধ্যে কাজ করতে পারি। আজকে আমরা কথা বলবো অডিও নিয়ে। এইচটিএমএল এ আমরা কিভাবে অডিও ট্যাগকে ইনক্লুড করতে পারি বা কোনো একটা অডিওকে আমরা ব্রাউজারে রান করাতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা কোনো সাউন্ডকে, কোনো মিউজিককে সে প্লে করানোর জন্য রেডি করে দেয় আর কি, ব্রাউজারে প্লে করার জন্য ইমবেড করে। ওকে, এরপর অডিও ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ থাকে যেটা হচ্ছে সোর্স ট্যাগ। এই সোর্স ট্যাগকে আমরা এই জন্য নেব, যেরকমভাবে আমরা ভিডিওতে নিয়েছিলাম যে বিভিন্ন ব্রাউজারের সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য। তার আগে আমি আরেকটা কথা বলি যে ব্রাউজারের সাপোর্ট, এই ভিডিওটা ব্রাউজার, আমি বলেছিলাম যে মাইক্রোসফট ওডিজিতে ওয়েবএম বা ওজিজি এগুলো সাপোর্ট করে না। আসলে ওটা মাইক্রোসফট ওডিজি ছিল না, এডিজি ছিল না, ওটা মূলত ইডিজি ই একটা ব্রাউজার আছে, সেই ইডিজি ই ব্রাউজারে সেই ট্যাগটা সাপোর্ট করে না আর কি। অর্থাৎ ট্যাগ সাপোর্ট করে না বলতে সে এক্সটেনশনগুলো অর্থাৎ ভিডিও টাইপগুলা সাপোর্ট করে না। তো ঠিক একইভাবে এমন কিছু কিছু ট্যাগ আছে যেগুলো, এমন কিছু কিছু অডিও আছে যেগুলো কিছু কিছু ব্রাউজারে সাপোর্ট করে না। তো চলুন আমরা দেখি কোন কোন ট্যাগ কোন কোন ব্রাউজারে সাপোর্ট, কোন কোন টাইপ অডিও কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে না। এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিজিই, যেটার কথা আমি বলেছিলাম মাইক্রোসফট ইডিজি, এটা মূলত মাইক্রোসফট ইডিজি না, এটা মূলত ইডিজি ই একটা ব্রাউজার বা আইই। ওকে, তো এটা শুধুমাত্র এমপি3 ভিডিওগুলোকেই সাপোর্ট করে, ওয়াপ বা ওজিজি টাইপের ভিডিওগুলা সাপোর্ট করে, অডিওগুলোকে সাপোর্ট করে না। আর ক্রোম সব ধরনের অডিওকে সাপোর্ট করে, ফায়ারফক্সও ঠিক একইভাবে সব ধরনের অডিও সাপোর্ট করে। সাফারি, যেটা অ্যাপেলের জন্য ব্যবহার হয়, এটা এমপি3 অডিও শুধু সাপোর্ট করে, এছাড়া আর কোনো অডিও সাপোর্ট করে না। এবং অপেরা দেখতে পাচ্ছেন, এও সব ধরনের অডিও সাপোর্ট করে। অর্থাৎ তিন ধরনের ব্রাউজার, অর্থাৎ ক্রোম, ফায়ারফক্স এবং অপেরা, এই তিন ধরনের ব্রাউজার সব ধরনের অডিওকে সাপোর্ট করে। এবং এডিজিই এবং সাফারি এই দুইটা ব্রাউজার ওয়াভ ও জিজি এগুলো সাপোর্ট করে না, শুধুমাত্র এমপি3টাই সাপোর্ট করে। ওকে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেরকমভাবে আমরা ভিডিওর মধ্যে কয়েকটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, যেগুলো অটো প্লে, কন্ট্রোল, স্লুপ, মিউটেড, প্রিলোড, এগুলো সব দেখছিলাম। অ্যাকচুয়ালি এসআরসি এগুলোর কাজ কি আমরা জানি। অটো প্লের কাজ হলো সে অটো প্লে করবে কি যখন অডিওটা লোড হয়ে যাবে তখন সে অটো প্লে করে দিবে। এরপর কন্ট্রোলসের কাজ কন্ট্রোল বার নিয়ে আসা, লুপের কাজ বারবার প্লে করা, শেষ হয়ে যাওয়া আবার প্লে হবে, এটা হচ্ছে লুপের কাজ। এরপর মিউটেডের কাজ হলো যে সে মিউট করে দিবে, প্লে হবে বাট সাউন্ড হবে না, এটা হচ্ছে মিউটেডের কাজ। এরপর প্রিলোড, সে ব্যাকগ্রাউন্ডে লোড করে ফেলবে যখনই যে এই ব্রাউজারের মালিক যখনই সে অডিওটাকে প্লে করবে সাথে সাথে প্লে হয়ে যাবে, এটা হচ্ছে প্রিলোডের কাজ। আর এসআরসি হচ্ছে অডিও ট্যাগ থেকে অডিওটাকে ধরায় দেওয়ার জন্য এসআরসি আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও করে মুভ করি। এখানে দেখতে পারতেছেন আমি একটা অডিও নিয়ে এসে রেখেছি, এটাকে আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এটা বাদ, এখানে আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলকে আমরা নেব। ওকে, এখানে আমরা বেসিক যে এইচটিএমএল স্ট্রাকচার সেটাকে আমরা নিয়ে নিলাম এবং এখানে লিখে দিলাম আমি অডিও। ওকে, অডিও ট্যাগ লিখে দেই। আচ্ছা, এরপর আমরা বডিতে আসি, বডিতে এসে একটা h1 ট্যাগ নেই এবং এখানে লিখে দেই অডিও। ওকে, এবং এখানে আমরা অডিও ট্যাগ নেব, অডিও ট্যাগ নিলাম এবং এসআরসিটা এখান থেকে উঠাই দেব। এসআরসি আমরা নিব সোর্সের ভিতরে। ওকে, তো চলুন আমি এখানে সোর্সের ভিতরে অডিওর ভিতরে একটা সোর্স ট্যাগ নিলাম এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এসআরসি এটাকে আমি নিব, নিয়ে অডিও ট্যাগটাকে ধরাই দেবো। দেখেন এখানে অডিওটা শো করতেছে। এখন আপনি সেভ দেন, দিয়ে এটাকে আপনি ওপেন উইথ লাইভ সার্ভার করেন,
তাহলে দেখবেন এটা শো হচ্ছে। এটা শো হচ্ছে না, এর কারণ হলো যে অডিওটা আমরা শো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো যে এ কন্ট্রোল বার নাই আর কি। ওকে, কন্ট্রোল বার ছাড়া সে কি শো করাবে? চলুন আমরা কন্ট্রোলস আমরা নিয়ে আসি এখানে। কন্ট্রোলস এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে কন্ট্রোলস বার চলে আসছে। এটাকে প্লে করলে কিন্তু প্লে হচ্ছে। ওকে, তো আমি বেশি প্লে করতেছি না, কপিরাইট চলে আসবে যার কারণে। এরপর আমরা আরো কয়েকটা অ্যাট্রিবিউট জানি, সেগুলো হচ্ছে যেমন অটো প্লে, লুপ। ওকে, অটো প্লেটা আমরা দিয়ে দেই। অটো প্লে, এই অটো প্লেটা আমরা যখনই দিব আমরা তখনই আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে প্রিলোড। ওকে, প্রিলোড এই অ্যাট্রিবিউটটা অ্যাড করে দেব, কেননা অটো প্লে সে প্লে করবে কখন? যখন অটো লোড হয়ে যাবে, লোড হওয়ার পরে সে প্লে করবে। কিন্তু আমরা প্রিলোড এর সাপোর্টটা যদি না দেই তাহলে সে কিন্তু অটো প্লে করবে না। ওকে, তো আমরা এখানে প্রিলোড এই সাপোর্টটাও দিয়ে দেব। এখানে আরেকটা বিষয় আছে, এটা লোড হতে টাইম লাগে কতটুকু আমি জানি না। এটা রিলোড দেন। এটা এখন প্লে হচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডে সে লোড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে প্রিলোড হচ্ছে। প্রিলোড হওয়া শেষ হলে সে অটো প্লে করবে। ওকে, এটা হচ্ছে অটো প্লে এবং প্রিলোডের কাজ। এরপর আমরা দেখব লুপ। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে সে ভিডিওটাকে অডিওটাকে বার প্লে করে দিবে। ওকে, লুপ এটা যদি আপনি দেন, দেওয়ার পর এটাকে যদি আপনি প্লে করেন আর শেষের মধ্যে দেন, দেওয়ার পর দেখবেন যে সে আবার অটো প্লে করবে। দেখেন আবার আমি কিন্তু কোনো ক্লিক করি নাই, সে অটো প্লে করতেছে, দেখলেন? ওকে, তো এরপর আমরা যে অ্যাট্রিবিউটটা দেখব সেটা হচ্ছে যে মিউটেডের কাজ কি। তো চলুন আমরা মিউটেড এই ব্যাপারটাও দেখাই দেই। এখানে যদি আমি মিউট করে দেই মিউটেড, তাহলে সে মিউট হয়ে যাবে, কোনো প্রকার সাউন্ড হবে না। দেখেন অটোমেটিকলি সে কিন্তু এখানে মিউট করে দিচ্ছে। আপনি রিলোড দেন, এখানে অটোমেটিক মিউট করে দিচ্ছে। প্লে করেন, প্লে হচ্ছে, এখানে দেখেন প্লে হচ্ছে, তারপরেও কিন্তু আনমিউট হচ্ছে না। এখানে ক্লিক করলে সে আনমিউট হয়ে যাবে। ওকে, তো এই হলো মিউটেড এর কাজ। এরপর আরেকটা অ্যাট্রিবিউট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে টাইপ। আমরা টাইপটা এখানে বলে দেব যাতে করে আমরা ব্রাউজারের সাপোর্টগুলা দিয়ে দিতে পারি। এখানে আমি লিখে দেই অডিও স্ল্যাশ এমপি থ্রি। ওকে, সেভ দেন। এটা কিন্তু ব্রাউজারের সাপোর্ট দেওয়া হয়ে গেল আর কি। আর যদি এই ইয়েগুলোকে সাপোর্ট না করে তাহলে আচ্ছা এটা বাদ দেন, এই অবস্থায় থাকুক। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কোডকেয়ারবিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি অবশ্যই কমেন্ট চেক দিব। যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।